আমার প্রাণের শক্তিটুকু, মনের সকল ভক্তিটুকু তোমার জন্য করতে পারি। দিও অটল মন, যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাফাররিদি বিল খালqi ইলমান ওয়া ইজাদা। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু খুদুআন লিল মাওলা ওয়া ইনকিয়াদা। وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه المتآلفين حبا وودادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون. ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি দেখে না আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন এর ছায়াগুলো ডানে বামে ঢলে পড়ে আল্লাহর সামনে সাজদানত অবস্থায়, আর তারা সবাই হচ্ছে আল্লাহর সামনে বিনয়ী। আর আল্লাহর সামনে সাজদা করে যা কিছু আসমানে আছে এবং যা কিছু জমিনে আছে সকল বিচরণশীল জীব। আর ফেরেশতারাও আল্লাহর সামনে সাজদা করে, আর ফেরেশতারা অহংকারী করে না, বরং উপরস্থ আল্লাহকে তারা ভয় করে এবং আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তা পালন করে। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত মদিনা খলিফা এ সুকুল আলী উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত জনাব সাহেবে সদর, উপস্থিত আমার প্রাণপ্রিয়, কোরআন প্রিয়, দিন প্রিয়, সুন্নত প্রিয় ভাইরা, সূরাতুন নাহল থেকে 3টি আয়াত 48, 49 এবং 50 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা, আল্লাহর সামনে সাজদা করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহ তাআলা যেরকম আমাদেরকে বলেন সেভাবে চলা, এবং আমি আপনি আল্লাহর হুকুম মানি বা না মানি, আসমান জমিনে যত মাখলুকাত আছে, বিশেষ করে পাহাড় পর্বত নদ নদী সূর্য চাঁদ ফেরেশতা পক্ষীকুল এই ধরনের বড় বড় যে সকল মাখলুকাত আছে তারা সবাই আল্লাহর হুকুম মেনেই যাচ্ছে। অতএব আমি আপনি যদি আল্লাহর হুকুম মানি তাতে আমাদের জন্য কল্যাণ, না মানলে আমাদের জন্য অকল্যাণ। এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, যে আয়াতটি আমাদের সকলের জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেন? আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। মানুষ আল্লাহর সামনে বিনয়ী হবে, মাথা নত করবে, দাসত্ব করবে, আল্লাহর হুকুম মানবে। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিন্নাতকে সৃষ্টি করেছেন। আল্লাহর সামনে মাথা নত না করে, মাথা উঁচু রাখে, অহংকারী করে, আনুগত্য করে না, এই ধরনের যে সকল অহংকারী রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জলিল করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর সামনে মাথা নত করার জন্য, কিন্তু সে মাথা কি করে নাই? নত করে নাই, অহংকারী ছিল, দাম্ভিক ছিল। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমি আল্লাহর ইবাদত করতে যার অহংকারী হবে, ভালো লাগে না আল্লাহর ইবাদত করতে, ভালো লাগে না আল্লাহর হুকুম মানতে, ভালো লাগে না আল্লাহর এই বিধিনিষেধগুলো
পালন করতে, নিজেকে বন্দি মনে করে, নিজেকে আটকা মনে করে, নিজেকে মনে করে যে আমরা অনেক পিছনে চলে যাব, মধ্যযুগের দিকে আমরা চলে যাব, আমরা এখন একটু মডার্ন হয়েছি, একটু আমরা আধুনিক হয়েছি, নিজের মন মতো চলবো, স্বাধীনভাবে চলবো, এই সকল স্লোগান আজ মুসলমানরা দেয় না, দেখি না, দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন এভাবে আমি আল্লাহর হুকুম পালন করতে যারা অহংকারী হবে, এই দুনিয়ায় স্বাধীনভাবে স্বাধীন চেতা হওয়ার কারণে কিয়ামতের দিন লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা কী করবেন? নিক্ষেপ করবেন। আল্লাহর সামনে সাজদা করতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, আল্লাহর হুকুম চালু করতে ভালো লাগে না। বরং এমন মুসলমানও তো আজ আমাদের দেশ গোটা পৃথিবীতে আছে যারা আল্লাহর হুকুম মানা তো দূরের কথা, আল্লাহর হুকুম বন্ধ করার চেষ্টায় আছে, আল্লাহর হুকুম নিয়ে মশকারি করে, হাসাহাসি করে। আর যারা আল্লাহর হুকুম চালু করার জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, তাদেরকে নিয়ে মশকারি করে, তাদের আওয়াজকে বন্ধ করে, তাদের মেহনতের, তাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহর সামনে সাজদা করে না, আমার হুকুম মানে না, আমার হুকুমের সামনে মাথা নত করে না, কিয়ামতের দিন সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ হুকুম করবেন আমার সামনে সাজদা করো, তখন সবাই সাজদায় লুটিয়ে পড়বে। এরা বাদে যারা দুনিয়াতে আল্লাহর সামনে সাজদা করে নাই, তখন সবার সামনে এরা চিহ্নিত হবে, এরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এরা হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে খাঁটি ইমানদার যারা সাজদায় লুটিয়ে পড়েছে। আর এরা হচ্ছে মুনাফিক, দুনিয়াতে দাবি করতো মুসলমান, হজ করতো, উমরা করতো, শুধু নিজের একটা খ্যাতি অর্জন করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য। স্বার্থ হাসিল করার পর আর আল্লাহর হুকুম কী করে না? মানে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের দিন যখন মুনাফিকরা দেখবে ইমানদাররা সাজদায় লুটিয়ে পড়েছে, তখন মুনাফিকরা চেষ্টা করবে সাজদায় লুটিয়ে পড়তে, ফালা ইস্তাতিউন, তখন পারবে না, তখন তাদের চোখ নত হবে, লাঞ্ছিত হবে। কেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, দুনিয়াতে তাদেরকে বারবার বলা হতো আল্লাহর সামনে সাজদা কর, কিন্তু দুনিয়াতে আল্লাহর সামনে সাজদা করতে তার ভালো লাগতো না। ফজরে আসে না, জোহরে আসে না, আসরে আসে না, মাগরিবে আসে না, অলসতা করে, আল্লাহর সামনে সাজদা করতে মন চায় না। আর আসলেও মনে হয় একটা জেলখানে আসছে, কত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায়। কিন্তু এই একই ব্যক্তি ফেসবুকের পাতায় ঘন্টার পর ঘন্টা, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা, বন্ধুদের সাথে আড্ডা মারছে, আনলিমিটেড সেখানে সময় দিচ্ছে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে সুস্থ ছিল, তখন আল্লাহর সামনে সাজদা করতে হুকুম করা হয়েছিল, কিন্তু সেখানে সাজদা করে নাই। আজ কিয়ামতের দিন সকল মানুষের সামনে সে লাঞ্ছিত হবে, কেন? সে আল্লাহর সামনে সাজদা করে নাই। ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, একদল মানুষ আছে তাদের সামনে যখন কোরআন পাঠ করে দাওয়াত দেওয়া হয়, সাজদা করে না, মাথা নত করে না, আল্লাহর হুকুম মানতে চায় না। আমার কথা নয়, বাবার কথা নয়, দলের কথা নয়, কুরিআ আলাইহিমুল কুরআন, কোরআন পড়ে পড়ে তাকে বলা হচ্ছে এটা আমার হুকুম না, এটা আল্লাহর হুকুম। সুদ বন্ধ করো, এটা আমি আমার কথা বলছি না, এটা আমি কার কথা বলছি? আল্লাহর কথা বলছি। ভাইরা আসেন, নামাজের দিকে আসেন, আমি তো আমার দিকে দাওয়াত দিচ্ছি না। কুরিআ আলাইহিমুল কুরআন, আমি কোরআন পাঠ করে করে কোরআনের দিকে দাওয়াত দিচ্ছি। লা ইয়াসজুদুন, আল্লাহ বলেন একদল মানুষ আছে এরপরেও সাজদা করে না, এরপরেও মাথা নত করে না। সাজদা মানে মাথা নত করা, সেটা নামাজে হোক বা গোটা জীবনে সবসময় আল্লাহর সামনে মাথা নত করা। একদল মানুষ আছে মাথা নত করতে চায় না। অথচ এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সামনে মাথা নত করেই আছে। সুবহানাল্লাহ। আমার আপনার এই দেহ, আমার আপনার এই রক্ত চলাচল, আমার আপনার চুল, আমার আপনার নখ, আমার আপনার চামড়া, তারা তো সবাই আল্লাহর হুকুম মানছে। যতটুকু আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে, সেখানে আমরা আল্লাহর হুকুম মানি না। আপনি যদি আপনার চোখকে বলেন এখন পলক ফেলতে পারবে না, সে আপনার কথা মানবে না আল্লাহর হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে, সে তার পলকটা ফেলবেই। আপনি যদি আপনার রক্ত চলকে বলেন এখন বন্ধ হয়ে যায়, সে আপনার হুকুম মানবে না, সে আপনার সামনে মাথা নত করবে না, আপনার সামনে সাজদা করবে না, সে আল্লাহর হুকুম মেনেই চলছে। আলোচ্যাতে আল্লাহ তাআলা ছায়ার কথা বলেছেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ছায়া থাকে। ছায়া যখন রোদ ডান দিকে থাকে, ছায়া থাকে বাম দিকে, রোদ বাম দিকে হলে সূর্য আপনার ছায়া হয় ডান দিকে। আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল, আল্লাহ বলেন এই যে ডানে বামে যে হেলে পড়ছে, ঢলে পড়ছে,
এই যে ছায়া পতিত হচ্ছে, এটা মূলত ছায়া সাজদা করছে। সুবহানাল্লাহ। এরা সবাই আল্লাহ যেভাবে বলেন তারা সেভাবে চলে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চান তিনি কত বড়, তিনি কত মহান। শুধু মানুষ আল্লাহর হুকুম মানে না, শুধু মানুষ আল্লাহর সামনে মাথা নত করতে চায় না। আল্লাহর বড়ত্ব, মহত্ব, মর্যাদা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। প্রত্যেক জিনিসই আল্লাহর সামনে অবনত মস্তক হয়ে আছে। জড় পদার্থ হোক বা জীবজন্তু হোক, জিন হোক বা মানুষ হোক বা ফেরেশতা হোক, প্রত্যেক ছায়া বিশিষ্ট বস্তু যখন তার ছায়া ডানে বামে ঢলে পড়ে, তখন সকাল সন্ধ্যায় সে বস্তু নিজ ছায়ার সঙ্গে মূলত সে আল্লাহকে সিজদা করছে। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই'ইন ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? ইলা মা খালাকাল্লাহু মিন শাই'ইন, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, ইয়াতাফায়্যাউ যিলালুহু, প্রত্যেক জিনিসের ছায়া আছে। সকালে ছায়া হয় একদিকে, সন্ধ্যায় হয় উল্টো দিকে। সেটা গাছের হোক, মানুষের হোক, গাড়ির হোক, বিল্ডিংয়ের হোক, এই প্রত্যেকটা ছায়া আল্লাহ বলেন ইয়ারাও, এটা নিয়েও চিন্তা করো, দেখো, চিন্তার আকল নিয়ে, বিবেক নিয়ে দেখো। ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহ, তারা আল্লাহর সামনে সাজদা করছে। যত ছায়া আমরা দেখি, দেহ বিশিষ্ট সমস্ত জিনিসের ছায়া থেকে এই আলামতি জাহির হচ্ছে। পাহাড়, পর্বত, গাছপালা, জন্তু জানোয়ার বা মানুষ একটি বিশ্বজনীন আইন শৃঙ্খলায় আষ্টে পৃষ্ঠে তারা বাধা। সূর্য যখন ডান দিকে থাকে তখন ছায়া কোন দিকে থাকে? তখন ছায়া ডান দিকে আসতে পারে না। সূর্য যখন বাম দিকে, তখন ছায়া বাম দিকে থাকতে পারে না, উল্টো দিকে আসে। এখানেও একটা আইন আছে, সেটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ ছায়াকে সেভাবে বলছেন, আপনি পারলে দিকে আপনার ছায়াকে আল্লাহর হুকুম লঙ্ঘন করাতে বলেন। আপনার ছায়া আপনার কথা মানবে না, সে তার রবের হুকুম মানবে। সুবহানাল্লাহ। সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিস আল্লাহর সামনে যেমন সাজদা করছে, প্রত্যেকটা জিনিসের ছায়াটাও আল্লাহর সামনে সাজদা করছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। সকাল সন্ধ্যা ওয়া যিলালুহুম, ছায়াগুলো আল্লাহর সামনে সাজদা করে যাচ্ছে। আর সেই ছায়া কেমন? সেই সাজদা অবনত যে হচ্ছে, এটা কেমন? মাথা উঁচু করে নয়। ওয়া হুম দাখিরুন, প্রত্যেকটা মাখলুক আল্লাহর সামনে মাথা নত করে আছে। আল্লাহর সামনে নিজের দুর্বলতা, আমি যে কিছুই না, আমি যে না চিজ, আমি যে দুর্বল, আমি যে কমজোর, আমি যে দুর্বল, আমি যে কিছুই না, এটা প্রত্যেক মাখলুক স্বীকার করে আল্লাহর সামনে সাজদা করছে। সুবহানাল্লাহ। হে মানুষ, আল্লাহর বিধান ভালো লাগে না? আল্লাহর কোরআন ভালো লাগে না? আল্লাহ কোরআনের মধ্যে আমাকে আপনাকে বলছেন আমার সামনে সাজদা করতে ভালো লাগে না? আমার অর্থনীতি ভালো লাগে না? আমার রাজনীতি ভালো লাগে না? আমি আল্লাহর দেওয়া সমাজনীতি ভালো লাগে না? পরিবার নীতি ভালো লাগে না? দেখো ডানে বামে যত মাখলুকাত। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ইচ্ছায় অনিচ্ছায় সকল মাখলুকাত আল্লাহর সামনে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর আইন মানে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা, আর এই মানুষ আল্লাহর আইন ছাড়া অন্যের আইন চায়? তুমি এসেছো দুনিয়াতে 60-70 বছরের জন্য, একটু শক্তি পেয়েছো, একটু হাত পা তোমার চলে, একটু জ্ঞান হয়ে গেছে, একটু টাকা পয়সা হয়ে গেছে। মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রবের বিষয়ে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করলেন, তিনি চাইলে তো তোমাকে সৃষ্টি নাও করতে পারতেন। আমি আপনি যখন পৃথিবীতে আসাটা আমাদের সূচনা হয়, প্রত্যেক মানুষের সূচনা কীভাবে হয়েছে? বাবা মার বীর্য ফোঁটা যখন মিশ্রিত হয়েছে, ওই বীর্য ফোঁটার সাথে আরও কয়েক হাজার ফোঁটা বের হয়েছিল। এরা আমাদের ভাই বোন, সবাই নষ্ট হয়ে গেছে, মারা গিয়েছে, শুধু আমি আপনি অস্তিত্বে এসেছি। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা খালাকাকা, সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুঠাম দেহ দিলেন, ফাআদালাকা, ঠিকঠাকভাবে আকৃতি দিলেন, গঠন দিলেন, সুবিন্যস্ত করলেন। এখন এসে কি বলে? আল্লাহর হুকুম ভালো লাগে না, ধর্মনিরপেক্ষ মতবাদ চাই, সমাজবাদ চাই,
জাতীয়তাবাদ চাই, কেউ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কেউ মজুসি হয়, কেউ আপনার ইহুদি হয়, কেউ আপনার খ্রিস্টান হয়। অথচ এই পৃথিবীতে যত মাখলুকাত সবাই আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ একটু ভাবো, চিন্তা করো, ওয়াহুম দাখিরুন, পৃথিবীর সকল মাখলুকাত কিন্তু আমি আল্লাহর সামনে মাথা নত হয়ে আছে। সুবহানাল্লাহ। এক দুইটা মাখলুকাত না, আসমান জমিনে যত মাখলুকাত, স্বাধীনতা শুধু আল্লাহ দুই মাখলুককে দিয়েছেন, এক হচ্ছে ইনসান, আরেকটা হচ্ছে জিন্নাত। এই জন্য ইনসান জিন্নাতের মধ্যে কাফির আছে, কোনো আসমান কাফির নাই। কোনো পিপিলিকা এ হচ্ছে মুসলিম পিপিলিকা, এ হচ্ছে মুনাফিক পিপিলিকা, এ হচ্ছে কাফির পিপিলিকা, বা মুসলিম মাছি কাফির মাছি, বা মুসলিম গরু কাফির গরু, এরকম আছে? তারা সব আল্লাহর হুকুম মেনে চলছে। স্বাধীনতা শুধু আল্লাহ মানুষকে আর জিন্নাতকে দিয়েছেন। আর এদের মধ্যে আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশরা ঈমান আনে না। আকসারুহুম লা ইয়াশকুরুন, অধিকাংশরা শুকরিয়া করে না। আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশদের আকল নেই, বুদ্ধি নেই। এটা কোরআনের মধ্যে যেখানে আল্লাহ বলেছেন অধিকাংশ, এর সাথে এই সকল শব্দ বলেছেন। এরা ঈমান আনে না, এরা চিন্তা করে না, এরা ফিকির করে না, লা ইউকিনুন, এরা বিশ্বাস করে না। অথচ ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বা, আসমান ও জমিনে যত মাখলুকাত সবাই আল্লাহর সামনে সাজদা করছে। আল্লাহর নাম নিয়েছেন, এক একটা মাখলুকাতের নাম, যে সকল সৃষ্টির সামনে আমার আপনার কোনো অস্তিত্বই নেই। আসমান জমিনে যত মাখলুকাত, যেমন কি আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আসমান জমিনে যত মাখলুকাত আল্লাহর সামনে সাজদা করে, যেমন আশ-শামস, যেমন সূর্য। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে শক্তিশালী মাখলুকাতের মধ্যে এক মাখলুক হচ্ছে সূর্য। সূর্য এটা বলে নাই আমি 5 বছর ক্ষমতা পেয়েছি, 10 বছর পেয়েছি, আর আমি ডুববো না, আর আমি অস্ত যাব না। সূর্য আমি উঠেছি তো উঠেছি, আমার তেজ এত বেশি, গরম এত বেশি, গোটা পৃথিবীকে আমি জ্বালিয়ে দিতে পারবো, আল্লাহর হুকুম মানার দরকার নাই। এটাকে সূর্য বলেছে? না। বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া আবু যার, হে আবু যার, আতাদরি আইনা তাগরুবুশ শামস, সূর্য যে ডুবে পরে কোথায় যায় তুমি কি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলু আলাম, তিনি বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, প্রতিদিন সূর্য আরশের নিচে গিয়ে আল্লাহর সামনে সাজদা করে। সুবহানাল্লাহ। কত বিশাল মাখলুক, যার সামনে এই বাংলাদেশ না, কাতার না, গোটা পৃথিবী সূর্যের সামনে কিছুই না। সূর্য যদি একটু কাছে আসে গোটা পৃথিবী জলে পড়ে ছাই হয়ে যাবে, একটু দূরে গেলে গোটা পৃথিবী আইস বরফ হয়ে যাবে। সেই সূর্য প্রতিদিন দাখিরুন, আল্লাহর সামনে মাথা নত করে আরশের নিচে। ফাতাস্তাআযিন, আল্লাহর নিকট অনুমতি চাই, আল্লাহ আগামীকাল আবার উঠবো, আল্লাহ অনুমতি দেন। প্রতিদিন এরকম সাজদা করে আল্লাহর সামনে পারমিশন চায়, আল্লাহ পারমিশন দেন। শেষ জামানায় একদিন পারমিশন চাইবে, আল্লাহ বলবেন না, যেদিকে এসেছো ওই দিকে উঠো। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলার পর তিনি এই আয়াত তিলাওয়াত করেছেন, সূরা ইয়াসিনের, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার একটা নির্দিষ্ট গতি আছে, রাস্তা আছে, ওই রাস্তায় চলছে। এই রাস্তা আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন যে হে সূর্য তুমি এভাবে চলবে। মানুষের মতো সূর্য বাঁকা হয় না, তেড়া হয় না। হাইয়া আলাস সালাহ উল্টা দিকে যায় না, হাইয়া আলাল ফালাহ ঘুমাইয়া থাকে না, বরং সূর্য তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহ যেভাবে তাকে রাস্তা শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তায় আমার আপনার মতো না, বিশাল শক্তিশালী সূর্য মাখলুক, সেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম মেনে চলছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল কামার, চাঁদ, চাঁদও তার যে নির্দিষ্ট কক্ষ আছে, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, ও নির্দিষ্ট কক্ষে চলে। প্রবল জ্ঞানী হইবে তাহারা, আপন মনিতে বুঝিবে যাহারা। সূর্য পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। প্রত্যেকটি সৃষ্টি এভাবে তার আপন কক্ষে চলছে। এই আইনটা আল্লাহ বলে দিয়েছেন। তারা আল্লাহর সামনে ইয়াসজুদু, সাজদা করছে। কানিতুন, তারা সবাই আল্লাহর সামনে অনুগত। ওয়ান নুজুম, তারকাসমূহ, ওয়াল জিবাল, বিশাল বিশাল এই পাহাড়, তারা সবাই আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। ওয়াশ শাজার, বৃক্ষগুলো, ওয়াদ দাওয়াব, আলোচনায় আল্লাহ বলছেন মিন দাব্বা, যত বিচরণশীল জীব আছে, বড় হোক ছোটো হোক, উড়ন্ত হোক, মাছের মতো যারা সাঁতরাচ্ছে, পক্ষীগুলোর মতো যারা উঠছে, তারা সবাই ইয়াসজুদু, আল্লাহর সামনে সাজদা করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলেন তারকা, গাছপালা, তরুলতা সবাই আল্লাহর সামনে কি করে? ইয়াসজুদান, আল্লাহর সামনে সাজদা করে। তারপর আলোচ্যাতে আল্লাহ তাআলা বিশেষ করে উল্লেখ করেছেন তার
বিশাল আরেক মাখলুকের কথা, তারা হচ্ছে মালাইকা, তারা হচ্ছে ফিরিস্তা। ফিরিস্তার মধ্যে একজনও কাফির ফিরিস্তা নাই, মুনাফিক ফিরিস্তা নাই, বিদ্রোহ ফিরিস্তা নাই, নাফরমান ফিরিস্তা নাই। বরং ফিরিস্তাদের শক্তির সামনে মানুষ হচ্ছে না চিজ, কিছুই না। সেই ফিরিস্তারা ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা আল্লাহর সামনে সাজদা করতে অহংকারী করে না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। আল্লাহ তাআলা বলেন, যে সকল ফিরিস্তারা আল্লাহর নিকট রয়েছে তারা আল্লাহর সামনে সাজদা করতে অহংকারী হয় না, বরং সর্ব অবস্থায় ইউসাব্বিহুনাহু, তারা তাসবিহরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ফিরিস্তারা তাসবিহ করে যাচ্ছে, তাহমিদ করে যাচ্ছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। ফিরিস্তারা কেউ তাসবিহ পড়ে, কেউ ঈমানদারদের জন্য দোয়া করে, কেউ এই ধরনের মাহফিল কোথায় আছে তারা খুঁজে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নিকট রিপোর্ট নিয়ে যায়, হে আল্লাহ, রাত 11টার সময় মদিনা খলিফা সুকুল আলীতে তোমার কিছু বান্দারা বসে বসে কোরআন শুনছিল, আমরা তাদের জন্য, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য তারা দোয়া করে। সুবহানাল্লাহ। নামাজ হবে জোহরের নামাজ মনে করেন 12টায়, আপনি চলে আসছেন 11:30, আধা ঘন্টা আগে। হাদিসের মধ্যে মানব ইসলাম ইরশাদ করেন, আধা ঘন্টা এই বান্দা মসজিদে বসা আছে, নামাজটাকে আটকায় রেখেছে, এই আধা ঘন্টা আল্লাহ ফিরিস্তা নিয়োগ করে রাখেন। এই ফিরিস্তার দায়িত্বই হচ্ছে এই বান্দার জন্য দোয়া করা। যতক্ষণ সে নামাজের জন্য দাঁড়ায় নাই, এই পুরা সময়টা নামাজের সওয়াব সে পাবে। ওয়াল মালাইকাতু ইয়াদউ লিআহাদিকুম মা দামাতিস সালাতু তাহবিসুহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। হে আল্লাহ, এই বান্দাকে মাফ করো, হে আল্লাহ, এই বান্দার উপর রহম করো। ফিরিস্তা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই সকল ফিরিস্তারা আল্লাহর সাজদা করে, তারা অহংকারী হয় না, বিদ্রোহ হয় না। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা আসমা। আমি নবী অনেক কিছু দেখি, তা তোমরা দেখো না। আমি নবী অনেক কিছু শুনি, তা তোমরা শোনো না। এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তিনি যা শুনতেন, যে সকল জিনিস তিনি শুনতেন যা আমরা শুনি না, এর মধ্যে একটা জিনিস হচ্ছে তিনি শুনতেন আসমানের একটা কেচকেচ আওয়াজ, কটকট শব্দ। তিনি ইরশাদ করেন, তিরমিজির বর্ণনা, আত্তাতিস সামা, আসমান এখন আপনার কেচকেচ করছে, একটা আওয়াজ করছে। আর আসমান এই আওয়াজ তার করতেই হবে। কেন? আসমান এখন এমন ভারী হয়েছে, মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি' ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু লিল্লাহি সাজিদা। এই বিশাল আসমানে 4 আঙ্গুল বরাবর একটি জায়গা নেই, বরং প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ফিরিস্তা আছে যারা আল্লাহর সামনে সাজদারত অবস্থায়। ফিরিস্তাদের সংখ্যা কত! এই সকল ফিরিস্তা আমি আপনি আল্লাহর ইবাদত করলেও বাকি, না করলেও বাকি। আমাদের লাভ, আমাদের ক্ষতি। করলে আমাদের লাভ, ইবাদত না করলে আমাদের ক্ষতি। কত বিশাল সংখ্যার ফিরিস্তারা, তারা সর্বাবস্থায় সাজদায় রয়েছে। ফিরিস্তাদের সংখ্যা কত, এটা আমাদের মোবাইল বা ক্যালকুলেটর বা কম্পিউটার দ্বারা এটা সংখ্যা ধরা যাবে না। শুধু একটা অনুমান করার জন্য বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। প্রথম আসমানে পেয়েছেন আদম আলাইহিস সালামকে, সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, খালাতো ভাই, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে সবচেয়ে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ঠিক উপরে সপ্তম আসমানে একটা ঘর আছে ফিরিস্তাদের তওয়াফের জন্য, এটা হচ্ছে আল বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে আছে। মহানবী ইসলাম তার সাথে সাক্ষাৎ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন যে বাইতুল মামুর হচ্ছে কেমন, এখানে প্রতিদিন নতুন 70,000 ফিরিস্তা তাওয়াফ করতে যান। যারা একবার যান তারা দ্বিতীয়বার চান্স পান না। তাহলে এখন ফিরিস্তাদের সংখ্যা কত! আল্লাহ তাআলা যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে প্রতিদিন নতুন নতুন 70,000 ফিরিস্তা যান। তাহলে এখন আপনি কি মনে করেন, আমাদের কোনো কম্পিউটার এটা হিসাব ধরতে পারবে? আরেকটা সহজ হিসাব দিই, আমাদের প্রত্যেকের সাথে 2 জন ফিরিস্তা ডানে বামে আছে, তাহলে অটোমেটিক তো আমাদের ডাবল হয়ে যায়। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে 2 জন ফিরিস্তা আমাদের আমল সেভ করার জন্য, রেকর্ড রাখার জন্য, হেফাজত করার জন্য। আরও 2 জন ফিরিস্তা সামনে এবং পিছনে, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু,
দুইজন সামনে পিছনে আমার আপনার সেফ রাখার জন্য, সামনে পিছনে দুইজন আমাকে আপনাকে সেভ করার জন্য, আর ডানে বামে দুইজন আমল হেফাজতের জন্য। তারা প্রত্যেকের সাথে কমপক্ষে কয়জন হলো? ফেরেশতা আছে। এছাড়া তো আরও অনেক ফেরেশতা আছে। এইসব ফেরেশতারা উঠতে বসতে চলতে ফিরতে ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর সামনে মাথা নত আছে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন সদা তারা আল্লাহর ভয়ে আতঙ্কিত সন্ত্রস্ত, আল্লাহ যা বলেন তা তারা পালন করে। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা বলেন তা তারা পালন করে, তারা আল্লাহর একটা হুকুম নাফরমানি করে না। একটু চিন্তা করেন, আজ ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আপনি কয়টা নাফরমানি করেছি? আমার হিসাব নেই, আমরা অন্যের হিসাব নেই। আমরা প্রত্যেকে আজ যখন রাত্রে ঘুমাবো এটাকে আমরা বলি আত্মসমালোচনা। প্রত্যেকদিন ঘুমাবার সময় আমরা একটু নিজের হিসাব নিব। ফেরেশতাদের সামনে আমার শক্তি কিছুই না, সে জায়গায় ফেরেশতারা কোনো দিন একটা নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহ, এই রিপোর্ট আল্লাহ দিচ্ছেন, ফেরেশতাদের রিপোর্ট আল্লাহ দিচ্ছেন। লা ইয়াসুনাল্লাহ, তাদের একটা নাফরমানি নেই। আর আমি আপনি যদি একটু রাতে যখন ঘুমাতে যাবো একটু চিন্তা করবো যে আজকে আমি কয়টা অন্যায় জিনিস দেখেছি। এই বাজারে চলতে ফিরতে কত জিনিস আমাদের অন্যায় দেখা হয়ে যায়, মোবাইল শুনতে গিয়ে কত কিছু অন্যায় আমাদের শোনা হয়ে যায়, ভাবতে গিয়ে কত অন্যায় আমাদের ভাবা হয়ে যায়। আমরা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে পারি না, আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না। অথচ ফেরেশতারা এত শক্তিশালী ফেরেশতা, শক্তি কেমন একটা দৃষ্টান্ত। জিবরিল আলাইহিস সালামের 600টা ডানা আছে। কয়টা ডানা? এর মধ্যে একটা ডানা যদি তিনি ওপেন করেন আসমান জমিন বন্ধ হয়ে যাবে। একটা ডানা যদি তিনি ওপেন করেন আসমান জমিন কয়ে যাবে। তাহলে ওনার 600টা ডানার মধ্যে এক ডানা যখন তিনি ওপেন করেন তখন কি হয়? তাহলে ওনার 600 ডানা কত বড়। আর এক ডানা যদি আসমান জমিন বন্ধ হয়ে যায়, বাকি 599টা ডানা ওপেন করার মতো জায়গা তো আল্লাহ সৃষ্টি করেছেন। যদি জায়গায় না থাকে আল্লাহ এটা ওনাকে কেন দিলেন? তার মানে এই আসমান জমিন পর্যন্ত যে জায়গা, এর উপরের জায়গা এর থেকে আরও অনেক 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 বড়। সেই জায়গাটা কতটুকু? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাস-সামাওয়াতিস সাবআ ওয়াল আরাদিন, 7 আসমান এবং 7 তবক জমিন আল্লাহর কুরসির সামনে। আল্লাহর একটা কুরসি আছে না, আয়াতুল কুরসি। আল্লাহর কুরসির সামনে হচ্ছে বিশাল একটি মরুভূমিতে একটি আংটির মতো। বিশাল একটি মরুভূমিতে একটা আংটি যদি ফেলা হয়, এর কোনো অস্তিত্ব আছে? ছোট একটা আংটি বিশাল মরুভূমিতে। এভাবে 7 আসমান 7 জমিন আল্লাহর আরশের সামনে। তাহলে এই 7 আসমান 7 জমিন, যেটা এই প্রথম আসমানটি আমাদের সামনে এত বড়, তাহলে এই পুরো আসমান জমিন কত বড়, আর কুরসি কত বড়, আর আপনার আরশটা কত বড়। এরা সবাই আল্লাহর সামনে মাথা নত করে আছে, সাজদারত অবস্থায় আছে। সাজদা করে না শুধু মানুষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাথা নত অবস্থায় থাকতেন। বিশেষ করে খুশির সময়, বিশেষ করে খুশির সময়, আনন্দের সময়, মনের চাহিদা পূরণ হয়ে গেলে, সাকসেস হলে, পাশ করলে, ব্যবসায় উন্নতি হলে, বেতন বাড়লে, প্রমোশন হলে, এই সকল অবস্থায় মাথা নত করাটা সহজ নয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কী করতেন? মাথা নত করতেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, এতদিনের কষ্ট, এতদিনের ক্লান্তির ফলটা যখন আল্লাহ নবী পেলেন, এতদিন ত্যাগ কুরবানি কষ্ট করতে করতে মার খেলেন, নিপীড়িত হলেন, নির্যাতিত হলেন, যে মক্কা থেকে তাকে একা একই বের করা হলো, মাত্র একজন সঙ্গী ছিলেন, সেই মক্কায় আজ তিনি বিজয় বেশি এসেছেন। মাথা উঁচু করেন নাই, বরং মাথাটি একবারে তার নত ছিল, তার সোয়ারিতে তার মাথাটি লেগে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম যে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে আমাদের কল্যাণার্থে। আল্লাহর এখানে কোনো কি নেই, কোনো কল্যাণ নেই, কোনো সুবিধা নেই। আল্লাহর হুকুম মানলে আমাদের জন্য কল্যাণ, না মানলে আমাদের জন্য ক্ষতি। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালন করার, আল্লাহর সামনে মাথা নত করার, আল্লাহর বিধান যেন আমরা পুঙ্খানুপুঙ্খ মানতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তার ফরমাবরদা বান্দা আর রাকিউন সাজিদুন, যারা সবসময় আল্লাহর সামনে রুকু করে, সাজদা করে, আল্লাহর হুকুম পালন করে, এভাবে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের শক্তিটুকু, মনের সকল ভক্তিটুকু তোমার জন্য করতে পারি, দিও অটল মন।
যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন।